আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবহাওয়াটা একটু অন্যরকম। মানে কি বলবো, এটা মানে আবহাওয়া হচ্ছে মেঘলা, একবার পুরো মেঘলা। আর গতকাল রাতে নজরুল বলছে দুটো চেয়ার আনতে, তো দুটো চেয়ার আনছে। একটা হচ্ছে কি বলে হামকো নাকি, এই এই কোম্পানির এটা, আর এটা হচ্ছে আরএফএলের। তো নুরজানের কালার একটাও পছন্দ নেই। নুরজান বলতেছিল নীল কালারের, সবুজ কালারের চেয়ার আনতে। তো আরএফএলের ওইটা মানে অন্য কালারে পাই নাই দোকানে, এটার পাইছিলাম কিন্তু আনছি। এটা একটা সুন্দর আছে কিন্তু নুরজানের পছন্দ হয়নি আর কি। তো ওরা কি আয় ওরা আয়, আরে তেলাপিয়া মাছ ধরছে ভাই, কত বড়! দেখা গেছে অনেক বড় সাইজ। হ্যাঁ, একটাই পাইছো? অনেক বড় সাইজ, ভালো হয়েছে। বিশাল সাইজের তেলাপিয়া বাবা, চল দিয়ে ধরছে, দেখছেন? তো ঘটনা হচ্ছে আমরা যে এইসব একটা ভুল করছি, একটা অনেক বড় ভুল করছি। হ্যাঁ, ভুল হচ্ছে এই যে ঘরটা, এই দেখতে আমাদের ঘরের পাশে যে ঘরটা, এই ঘরটা মানে ভুলটা হচ্ছে, দেখেন আমরা সাডালে দিছি, সবারই তো মিলাদ পড়াইছি, সবাই হচ্ছে খাইছে, কি বলো এটা, সবাই মিষ্টি খাইছে। কিন্তু কথা হচ্ছে মানে নবীজি একটা হাদিস আছে যে যখন তুমি বাড়িতে মানে একটু যদি গোস্ত রান্না করো, তাহলে মানে ঝোলটা একটু বাড়িয়ে দিও, যাতে প্রতিবেশীর বাচ্চারা যেন ঝোলও যেন দিতে পারো। তো সেই হাদিসটা আমি তো জানি, কিন্তু আমার খেয়াল নাই। দেখেন আমি এখানে গোস্ত রান্না করছি, তো ঘ্রাণ তো বেরোইছে। তো এই পাশের বাসায় 3টা বাচ্চা আছে, এদের 3টা বাচ্চা, তারপরে পাশের ঘরে এই মানে নানি এক সম্পর্কে মহিলা মানুষ, তো 2 ঘরে মানুষই তো ঘ্রাণ পাইছে। তো সেখানে আমি তাদেরকে তো দাওয়াত দিতে পারিনি, কারণ ওরকম করে দাওয়াত দিতে গেলে দেখা যায় যে এলাকার সবারই দাওয়াত দেওয়া লাগবে, যে সারড্রাই দিছে, সবাই খাওয়াইছে, সবাই এক একজন বলবো যে আমারে খাওয়াই না, এই সেই। সরো সরো সরো, এরকম করে না, বুঝো শুন করে না। আব্রাহিম আবদুল্লাহর কোলে নিয়ে মানে কান্দে নিছে, আর নুরজান পিস্কুল ধরে রয়েছে, সে ধরিতেছে কান্দে নিয়ে। আস্তে আস্তে আবু বাবা। তো এই জন্য চিন্তা করছি যে ওই দিন তো পারিনি, কারণ হচ্ছে ভাই দেখেন এলাকার মানুষ বলবে যে সবার দাওয়াত দিছে, মানে এই ঘরে দাওয়াত দিছে, ওই ঘরে দাওয়াত দিছে, আমাদের দাওয়াত দেয় নাই। মানে এই এলাকার মানুষ দাওয়াত খাওয়ার বড় শখ, এটা খুব খারাপ জিনিস না ভাই। দাওয়াত দিলে দাওয়াত তো খাবি, তাই না? এটা ভালো, মানে শখটা একটু বেশি আর কি, এই জন্য বললাম কথাটা। হ্যাঁ, দাওয়াতের শখ আমার নিজেরও আছে, তাহলে এই দোষ আমার দোষ ধরতে পারেন। তো এই হচ্ছে ঘটনাটা। কী নিয়ে যেতেছে, লাকড়ি নাকি ট্রাই করে? আমি টোরিয়ানলি দোষ, এলাকার মধ্যে বল রাস্তা ভেঙে যায়, তো এখন তো অন্য মানুষ আছে। লাকড়ি মনে হয়, লাকড়ি। তো এই জন্য চিন্তা করছি যে আজকে যেহেতু কোনো অনুষ্ঠান নাই এখানে, বা কোনো বড় রান্নাবান্না নাই, তো কেউ জানবেও না, এই ঘরে ওদের 3 বাচ্চাদেরকে আর এই নানুকে পাশের ঘরের, ওনার আজকে দাওয়াত দিয়া একটু পোলাও মাংস একটু খাওয়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ এটা আমার অন্যায় হয়ে গেছে আসলে ভাই। আমি অন্য অন্য ঘরে চিন্তা না করেও, মানে কে কী মনে করে চিন্তা না করে, অন্তত প্রতিবেশী যারা, প্রতিবেশী তো মানে সবাই 40 গো প্রতিবেশী, সেটা তো সম্ভব না, কিন্তু যারা ঘ্রাণটা মূলত পাইতেছে এদেরকে তো মানে কথাটা দেখেন, সবাই তো খাইতে পারে চাইলে, তারাও তো গোস্ত খাইতে পারে। কিন্তু কথা হচ্ছে আমি যেটা কাজটা করছি এটা আমার হিসাবে ঠিক হয় নাই। হ্যাঁ, আপনারাও কোনো কিছু রান্না করলে ভালো কিছু প্রতিবেশীদের অবশ্যই দিবেন, যারা একেবারে কাছে আছে। মানে সম্ভব না হইলে, যে সবাই দেওয়া তো সম্ভব না হয়তো, বা আমাদের পক্ষে এরকম আল্লাহ তো যদি না দিয়ে থাকে, তাহলে অন্তত পাশে আশেপাশের কয়েকটা ঘর যেন আমরা মানে দাওয়াত দিই, অন্তত বাচ্চাদের হলেও মানে যেন খাওয়াই। হ্যাঁ, এটা সবাই খেয়াল রাখবেন, আমিও খেয়াল রাখবো ইনশাল্লাহ। আমার ভুল হয়ে গেছে, তো ভুলের প্রায়শ্চিত্ত করবো আজকে ইনশাল্লাহ। হ্যাঁ, খাসি মুরগি খাসি এগুলো আসলেই মরে না। দেখেন এই যে জিনা 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 মরার বাচ্চা আনছি না ভাই, মরার বাচ্চা আনছি না বুঝছেন। আল্লাহু আকবার, এই যে সুবহানাল্লাহ। এই যে কন্দ গুঞ্জন 15টা 20টা 30টা কন্দ গুঞ্জন নেবেন, এভাবে কন্দ গুঞ্জন বাচ্চা নেবেন। তো এগুলো মানে মরে না না? জি না, এভাবে কন্দ গুঞ্জন বাচ্চা নেবেন, মরার বাচ্চা আনছি না, এটা 100% গ্যারান্টি। কোনো কথা কও, আল্লাহ ভাই কইছে খারাপ কাই নাই। বেতা দিয়ে লাভ নাই, বেতন আপনি আমার একটু কথা হলো এটা, আপনি 20টা টাকা আল্লাহ জানে কেমনে কি করে এগুলা। 20টা আর রাখই
এটা তো অনেক বেশি অমানবিক, কিন্তু কিছু হয় না কেমনে আল্লাহ জানে 45টা নাকি হয়, কারণ একটা পড়লো পরে দেখলাম যে কেমন জানি কটা দিতাম কোন তিন হ্যাঁ কেন হে যাওয়ার পরে হিতরি পরে 100% গ্যারান্টি ভাই বাচ্চা ডিমের দাম নিতেছি আলম টাকা আছে দাদা আচ্ছা 100 টাকা দাও আমার, আমি সেটা রাই যাও। 5টা কি রাখবেন লাগলে 10টা রাখবেন না আমি পালতারি না, আমি দেখি আগে কি অবস্থা, ওরা দৌড় দিস না। এলাম এলাম 5টা ওমে থুইছে কা সব সমস্যা কি রান্না শুরু করে দিছি। আচ্ছা আমার একটা কথা বলেন, আপনারা তো যারা আঙ্কেল আন্টি সরি আন্টি আপুরা যারা রান্না তো করেন, আদা রসুন তারপর হচ্ছে দাও মানে পেঁয়াজ, এই দুটোর মধ্যে মানে মানে এই তিনটা ছাড়া তো আসলে কিছু ভাজার প্রয়োজন হয় না, তাই না? দাও 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 না দিও না। দেখেন মানে আমি বলতে চাইছি যে রসুনের তো মানে কি বল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো তো ভাজার কিছু নাই, কারণ এগুলো তো অলরেডি শুকনো জিনিস। তো আদা রসুনের মানে গন্ধটা মূলত কি থেকে আসে, আদা রসুনের পেঁয়াজের গন্ধই তো, তাই না? যেটা হচ্ছে গন্ধটা শেষ হওয়ার পরে হচ্ছে ইয়ে করতে হয়, মানে কষাইতে হয় নাকি, মানে বুঝতে পারছি আশা করি। মানে আসলে মূলত গন্ধ তো কাঁচা জিনিসের মধ্যেই, কাঁচা যে ভাবের কাঁচা যে ঘ্রাণটা। আর আজকে আমরা যে মাংসটা আনছি, মাংসটা অনেক ভালো, একে তো সিনার মাংস, এই যে দেখেন নরম নরম হাড্ডি, এই যে আপনাদের যারা চিন্তা আছে এই যে নরম হাড্ডি, হ্যাঁ। তারপর হচ্ছে দেখেন কলিজা, হ্যাঁ এগুলো হচ্ছে কলিজা, এই যে তারপর হচ্ছে মানে মানে অনেক কিছু মিলিয়ে আনছি। তারপর এই হচ্ছে এটা হচ্ছে কিডনি বলে না, হৃৎপিণ্ড, হ্যাঁ অনেক পদের মাংস একসাথে মিলানো। নরম হাড্ডির পরিমাণে বেশি, কারণ হচ্ছে সিনার মাংস যেহেতু, এই যে দেখেন একটু হচ্ছে সাদা হাড্ডি, এটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এবার মাংসটা। মশলা পছন্দ করা শেষ, কষাই নি ভালো করে। আরে একটু মাংস বেড়ে গেল। শেষ মাঝে মাঝে একটু পাকিস্তানি স্টাইল রান্না করি। হালকা একটু বৃষ্টি হওয়ার মতো মানে ভাব আছে, সকালে এরকম বৃষ্টি হয়েছে মোটামুটি। হ্যাঁ আমি আসতে গিয়া শহরে পুরো বৃষ্টি হয় নাই বলতে চলে, কিন্তু মাঝে মাঝে রাস্তায় এসে হঠাৎ দেখেছে পুরো ওইদিকে পুরো মানে অর্ধেক রাস্তা শুকনো, অর্ধেক রাস্তা পুরো ভেজা, একবার যেই ঢুকছি ভাই পুরো একবার গেঞ্জি মেঞ্জি সব ভেজে গেছে। আল্লাহ, হন্ডা নিয়ে আসার সময় একবার স্লিপ কেটে পড়েও গেছে হন্ডা নিয়ে। বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে আর কি, কিন্তু এখন একবার হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দেখেন আপনারা অনেকেই আমার বলেন যে বাসায় মেহমান আসলে ভাই নিজে কেন বাইরে দেন, কারণ ওদেরকে আমি বলতেছি যে তোরা বাইরে খা, এখন তারা বাইরে খেতে পারতেছে না, মানে তার নাকি শরম করে, এই জন্য শরম করে কি কম করে। আপনারা তো আমার দোষ জানেন যে ভাই আপনি কেন বাইরে দেন, ওরা ওরা বাইরে বাইরে খাবে, বা মেহমান আসলে মেহমান বাইরে বাইরে খাবে। মেহমান একটা জায়গায় আসলে আর একটা কথা ভাই, আমি অত বড় লোক হইতে পারি নাই, আল্লাহর মধ্যে ভালো আছে আল্লাহর মধ্যে, তো অত টাকা নাই আমার, বা অত বড় লোক হইতে পারিনি যে একবার আনলিমিটেড খাবার খালি বাইরে বাইরে দিব। এমন কি আমি আমার জীবনে এমন কোনো জায়গায় খাইতে যাইও নাই যেখানে আমার দিছে আর আমি বাইরে বাইরে খালি খাইছি।
একটা জায়গায় খালি একটা জায়গায় হচ্ছে মানে আমার মামাতো বোনের মেয়ের বিয়েতে গেছিলাম, সেখানে হচ্ছে একটা ওই যে ধানমন্ডি শঙ্করে একটা পার্টি সেন্টারে বিয়ে হয়েছিল, সেখানে আনলিমিটেড একবার এরকম করে বাটি দিছে, সবাই যার যার মতো করে খাইছে। এছাড়া ভাই আমি আসলে এরকম কোনো জায়গায় যাইও নাই, খাইও নাই, আর কারো খাওয়াইতে এখনো পারি নাই। আল্লাহ যেন তৌফিক দেয়, দোয়া করবেন। হ্যাঁ, ওদেরকে আমার বাইরে দেওয়া লাগবে। হ্যাঁ, এখন যেই পরিমাণ লাকড়ি রাস্তা দিয়ে মানুষ নিয়ে যেতেছে, এটা বললাম যে নুরজাহান যদি লাকড়ি পাইতো, তাই তো নুরজাহান পুরা হ্যাঁ যে কোন আমি খাই হইয়া খাও না, কিন্তু নুরজাহান লাগবে মানে যে যে জিনিস ই করে এই জিনিসের মূল্য বোঝা করবে। লাকড়ি দেখলেই বুঝবেন আপনারা, মানে যে পরিমাণ লাকড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, এগুলো কিন্তু সব বাড়ি, বুঝছেন? এই যে দেখুন, দেখছেন ওই যে গাড়িটা আসতে, সেটা দেখেন। উনি হচ্ছে এখন ওই যে চল নিয়ে হাতে ঘুরতেছে তেলাপিয়া মাছ ধরার জন্য, বড় বড় চিংড়ি। এই দেখেন কি পরিমাণের লাকড়ি নিয়ে আসছে। এই পরিমাণ লাকড়ি আসলো আর মানে লাকড়ি লাগে না। হ্যাঁ, বললি হয় না, অনেক পরিমাণে লাকড়ি ওখানে। ফারান লাগে ফারান লাগে ওটা আবার ফাড়তে হবে কোঠাল দিয়ে। পাখিরে গোসল করে পাখিতে গোসল করে, দোয়েল পাখিতে গোসল করে। দুষ্টুম কান্না, দুষ্টুম কান্না। আপনার পাখি ঠান্ডা লাগবে, পাখি ঠান্ডা লাগবে। বুঝছেন? মাথায় খবর দিই সব্বু। আমাদের ইটা না শেষ আলহামদুলিল্লাহ, দেখি কাজ শুরু করবো না। হ্যাঁ, কালকে আগামীকালকে মিস্ত্রি আসার কথা। বেশ ভালো পরিমাণ লাগবে বাইরে ভাই। সন্ধ্যাবেলা আগান দিছে, নামাজ দিতে হবে। সূর্য ডুবে গেছে। গ্রামের এই রাস্তা এত মিস করছি ভাই, কিন্তু এখন ঠিক বর্ষাকাল আসছে, এখন আর এই রাস্তা এখন আর ভালো লাগতেছে না। মানে বর্ষাকাল আসলে, আজকেও হন্যা নিয়ে পড়ে গেছিলাম একবার আমি। মানে সকালবেলা বৃষ্টি হয়েছিল হালকা, সেটা পিছলা রাস্তা হয়ে গেছিলো, পরে মানে সাইড থেকে উঠতে গিয়া পরে পিছলে গেছে। তবে গ্রাম অনেক শান্তি, অনেক নিস্তব্ধতা আছে, নিরিবিলি আছে। আপনি মন ভরে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন, পরিষ্কার বাতাস আছে। না, পরিষ্কার বাতাস নাই, পরিষ্কার বাতাসের মধ্যে এখন গাঁজার গন্ধ। হ্যাঁ, ঘুরে মানে গাঁজাটা হচ্ছে এখন মানে পোলাপানের, মানে গ্রামের পোলাপানের হচ্ছে এই সিগারেটের মতো। হ্যাঁ, গাঁজা একেবারে অ্যাভেলেবেল। আল্লাহ সবাই হেফাজত করুক। আমাদের বাড়ি কই জানেন? ওই দেখেন, দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে আমাদের বাড়ি। সব ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ যেন বিপদ থেকে রক্ষা করে, আপনাদেরকেও যেন রক্ষা করে দোয়া করি। আসসালামু আলাইকুম।